ওকে, তাহলে এখন ফিঙ্গারটা হচ্ছে কি জিনিস? ফিঙ্গার ফিঙ্গার হচ্ছে এই যে অ্যাকুমুলেটর। তাহলে চারটা অ্যাকুমুলেটর আছে এখানে, চারটা অ্যাকুমুলেটর আছে। তাহলে এখান থেকে সুতা যাচ্ছে। এখন র্যাপিয়ার হচ্ছে এখানে, মনে করো র্যাপিয়ার, এই হচ্ছে র্যাপিয়ার। তাহলে ওর কাছে কিন্তু চারটা সুতা আসবে না, ওর কাছে আসবে একটা সুতা। একটা সুতা, একটা সুতাকে ইনসার্ট করার জন্য এখানে আছে মনে করো চারটা ফিঙ্গার আছে, এখানে চারটা ফিঙ্গার আছে, ফিঙ্গার হচ্ছে চারটা। তাহলে এই চারটা ফিঙ্গার দিয়ে চারটা সুতা পাস করতেছে। কিন্তু র্যাপিয়ারের সামনে যে কোনো একটা ফিঙ্গার এখানে থাকবে, অর্থাৎ যে কোনো একটা ফিঙ্গার ও এখানে সুতাটাকে রেখে দিবে, বাকি ফিঙ্গারগুলো কিন্তু কাজ করবে না। অর্থাৎ এইটা তোমার আবার সিলেকশন করা যায়। আমাদের যেই র্যাপিয়ার লুম, এখানে তুমি দেখবা ছয়টা অথবা আটটা পর্যন্ত ফিঙ্গার থাকে, অর্থাৎ আট ধরনের অথবা আটটা কালারের সুতা তুমি কি করতে পারবা, একসাথে এখানে রাখতে পারবা। অর্থাৎ তোমরা জানো যে চেক এবং স্ট্রাইপ, তোমরা তো শার্ট পরো, চেক এবং স্ট্রাইপ। তাহলে চেক ফেব্রিকগুলো তৈরি করার জন্য ওয়ার্পের কালারের সাথে সাথে ওয়েফটের সুতাও কালার করা লাগে। তাহলে ওয়েফটের কালার যখন আমরা চেঞ্জ করতে চাই, তখন এই যে সিলেকশন, কোন কালারের সুতার পরে কোন কালারের সুতা আসবে, এই কাজটা করবে হচ্ছে ফিঙ্গার। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার যে বিষয়টা? এটা হচ্ছে জি ফিঙ্গার। স্যার। এটা হচ্ছে ফিঙ্গার। এবং এটা একটু খেয়াল করো, যদি মেশিনটা তোমরা সামনে পাও, এই জাস্ট র্যাপিয়ারের ওই জায়গাটায়, র্যাপিয়ার যে জায়গাটায় আছে, হ্যাঁ, ও যেই পজিশনে রেস্ট করে ঠিক ওই আগে একটু খেয়াল করবা যে ওখানে ফিঙ্গার কয়টা আছে, চারটা, ছয়টা, আটটা। তাহলে যতগুলো থাকবে সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটি, মেশিনের ক্যাপাসিটি, এত কালারের সুতা তুমি এখানে ফিট করতে পারবা। সুতরাং ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তুমি যখন স্ট্রাইপ ফেব্রিক, কালার ফেব্রিক বা চেক ফেব্রিক তৈরি করবা, তখন তোমার এই অংশটা খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করবে। এবং এটার জন্য, যেমন আমরা ডবিতে আমাদের শেডিং ডিভাইস করার জন্য যে প্যাটার্ন পেপার মেকিং করি, প্যাটার্ন পেপার তৈরি করি, ওই পেপারের পাশেই দেখবা এটার জন্য সিলেকশনের জন্য আলাদা একটা পাঞ্চিং করা হয়। ওই প্যাটার্ন পেপারের মধ্যে আলাদাভাবে এই ফিঙ্গার সিলেকশনের জন্য আমরা পাঞ্চিং করে দিই। অর্থাৎ প্যাটার্নের মধ্যে দুইটা, একটা ডিজাইন আর একটা হচ্ছে ওয়েফটের কোন সুতাটা কখন সিলেক্ট করবা। তাহলে কতক্ষণ পর পর দেখা যাচ্ছে 40টা সুতা বা 80টা সুতা অথবা 90, 100টা সুতার পর পর তুমি কালার চেঞ্জ করতেছো, তাহলে সেইভাবে তোমাকে এটার জন্য আবার আলাদাভাবে ডিজাইন করতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেন্সর, তাহলে ওই যে ড্রপ ওয়্যার, তারপরে অন্যান্য যে সেন্সর, সেগুলো তোমার এখানে থাকবে। ব্রেকেজ, ব্রেকেজ অফ ওয়েবটিয়া। তাহলে সেন্সরের জন্য তোমার এখানে থাকবে ফর্ক স্টপ মোশন থাকতে পারে, ফর্ক স্টপ মোশন। এটা হচ্ছে এখন মানে মেকানিক্যাল ডিভাইস, হ্যাঁ। আর ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে ওই যে সেন্সর, যেটা হচ্ছে লেজার লাইট, লেজার, হ্যাঁ, ওই যে কি বলে এটাকে, ফটোসেল, ফটোসেল আমরা ইউজ করি ওয়েবটিয়ানের জন্য। তাহলে মডার্ন লুমগুলো দেখা যাচ্ছে ফটোসেল ইউজ করতেছে। আর যদি তোমার এই যে ফিঙ্গারের মধ্যেও সেন্সর থাকতে পারে, ফিঙ্গারের মধ্যে যদি সুতা না থাকে তাহলেও বন্ধ হয়ে যেতে পারে। মানে অনেক ধরনের জায়গায় তুমি সেন্সর রাখতে পারো। প্যানেল বোর্ড, প্যানেল বোর্ড কোনটা? ওই যে কন্ট্রোল ইউনিট, অন অফ, তারপরে তোমার স্পিড, হ্যাঁ, এইসব জিনিস কন্ট্রোল করার জন্য তোমার এই বোর্ডটা দরকার। কারণ এখন জানো যে এখন মডার্ন লুম আসছে, ইলেকট্রনিক ডিভাইস অনেক আসছে, সেন্সর ডিভাইস আসছে, ইন্সপেকশন আসছে। আবার ওই যে তোমাকে এখন এই লুমটাতে দেখালো কি যে টেকআপ রোলারটা, টেকআপ রোলারটা ঘুরতেছে কিভাবে, ওই যে ওয়ারম্যান পিনিয়নের মাধ্যমে, ওয়ারম্যান পিনিয়নের মাধ্যমে ঘুরতেছে এদিক থেকে কানেক্টিং রডের মাধ্যমে। আবার বিমকে ঘুরাচ্ছে কে, বিমকে ঘুরাচ্ছে কে, ওই ওয়ারম্যান পিনিয়ন, স্পার গিয়ার, স্পার গিয়ার, তারপরে তোমার আরেকটা গিয়ার, দেন কানেক্টিং রড। অর্থাৎ ওই যে প্রত্যেকবার বিট আপ হচ্ছে আর এটা একটু একটু করে ঘুরতেছে, এটা একটু একটু করে ঘুরতেছে, টেকআপ রোলার, বিম, এগুলো ঘুরতেছে। কিন্তু মডার্ন লুমগুলোতে কিন্তু দেখা যায় এগুলো কিন্তু আর এইসব গিয়ার টিয়ার আর নাই, এইসব গিয়ার আর নাই, সরাসরি সার্ভো মোটর। এটার জন্য আলাদা মোটর রেখে দিছে, এটার জন্য আলাদা মোটর রেখে দিছে। তাহলে দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা মোটর আছে।
একটা মেইন মোটর আছে আমাদের, আবার এই দুইটাকে ঘোরানোর জন্য আলাদা দুইটা মোটর আছে। তাহলে আলটিমেটলি তোমার প্যানেল বোর্ডের মধ্যে এখন কিন্তু ফাংশন আরো বেশি, এটার স্পিড এবং এটার স্পিড একই সাথে কন্ট্রোল করতেছে দুই সাইড। আবার সেন্সরও আছে যে টেনশন দুইটাতে ঠিক আছে কিনা, ঠিক হারে একই টেনশনে লেট অফ করতেছে কিনা, টেক আপ করতেছে কিনা। তাহলে এই কাজগুলো এখন এই প্যানেল বোর্ড দিয়ে অর্থাৎ সুইচের মাধ্যমেই কন্ট্রোল করা যাচ্ছে। এখন আর ওই গিয়ার টিয়ার এইসব জিনিস আর থাকতেছে না, এগুলো অমিট হয়ে যাচ্ছে মডার্ন লুমগুলোতে, যেগুলো বিশেষ করে আপগ্রেডেড লুম যেগুলো আসছে। অন অফ সুইচ সব জায়গায় থাকতেছে, তুমি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারতেছো মেশিন, কারণ এক এক জায়গায় তুমি কাজ করতেছো, কখনো ওয়ার্পে সুতা ছিঁড়তেছে, কখনো ওয়েবটে সুতা ছিঁড়তেছে। যখন যেটা যেদিকে নষ্ট হচ্ছে তুমি সেদিক থেকেই যাতে মেশিনটাকে কন্ট্রোল করতে পারো, এই জন্য অন অফ সুইচটা বিভিন্ন জায়গায় থাকে, মেশিনের একটা জায়গায় না রেখে কয়েক দিকে রাখতেছে। অর্থাৎ তুমি তোমার ফলটা রিপেয়ার করলা, দেন সাথে সাথে এটাকে কি করলা, আবার চালু করে দিলা। ইন্ডিকেটর লাইট আছে, ওই যে তুমি দেখলা যেটা রেড, ইয়েলো, গ্রিন, তাহলে তিনটা সিগন্যাল আছে, একটা রেড, একটা ইয়েলো, একটা গ্রিন। তাহলে গ্রিন হচ্ছে কি চলমান, হ্যাঁ। ইয়েলো ফাংশন করে অনেক সময়, যে তোমার কি বলে এটাকে কন্টিনিউ করতে পারো বা স্টপ মোশন একটা থাকতে পারে। রেড ইন্ডিকেট করে হচ্ছে কি যে কোনো একটা মেজর ফল্ট থাকলে এটা ইন্ডিকেট করে রেড। তাহলে সিগন্যাল লাইট আছে, হ্যাঁ। আবার এই যে সিগন্যাল লাইট রেড জ্বলছে, ইয়েলো জ্বলছে, গ্রিন জ্বলছে, এখন গ্রিন তো মানে কন্টিনিউয়াস চলতেছে, বাট ইয়েলো অথবা তোমার ওই যে কি বলে এটাকে রেড মার্ক যদি জ্বলে, রেডটা যদি জ্বলতে থাকে, স্পেশালি রেডটা যদি জ্বলে, তাহলে কি হচ্ছে ওইটার সাথে সাথে আবার বিভিন্ন জায়গায় আলাদা একটা লাইট থাকতে পারে। তোমার রেড মার্ক জ্বলা মানে হচ্ছে মেশিন স্টপ হয়ে গেছে। দূর থেকে অর্থাৎ একজন অপারেটর যাতে তার 4টা 5টা লুম যদি সে চালায় একসাথে, কোন মেশিনটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে যাতে সে আইডেন্টিফাই করতে পারে, হ্যাঁ ওইটা বন্ধ হয়ে গেছে। এরপরে কাছে গিয়ে বাকি রিপেয়ারগুলো সে করলো, অর্থাৎ তার প্রয়োজনীয় যে মেজারমেন্ট সে নিল। আরও সেন্সর থাকতে পারে, যে ওয়ার্প স্টপ হইতে পারে, ওয়েব স্টপ হইতে পারে, হ্যাঁ। তো এক একটার জন্য এক একটা সিগন্যাল সে আবার আলাদা পরবর্তীতে পেতে পারে। অর্থাৎ প্রথমে রেড সিগন্যাল দেখলো, হ্যাঁ মেশিন বন্ধ হয়ে গেছে, তো মেশিনের কাছে গেল, দেন আলাদা অন্যান্য সিগন্যালগুলো দেখে সে পরবর্তীতে তার প্রয়োজনীয় যেই সমস্যাটা সে মেশিন শো করতেছে সেটা সে রিপেয়ার করে আবার মেশিনটাকে অন করে দিল। এই কাজগুলো আসলে আমাদের দরকার। এই জন্য অনেক সময় ইন্ডিকেটর লাইটটা খুব ভালো কাজ করে আর কি আমাদের এখানে, যদিও মনে হয় যেন সিম্পল জিনিস, মেশিনের কোনো পার্ট না, বাট এখন এগুলো অটোমেশনের জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন সবগুলো যদি তুমি একসাথে নিয়ে আসো, কোনটাকে মুভিং, কোনটা স্টেশনারি, কোনটা মুভ করে কোনটা স্টেশনারি, বুঝতে পারতেছো। গিয়ার টিয়ার যা আছে আমাদের মোটামুটি ডবি লুমের সব কিছুই মুভ করে আর কি, এক কথায় মুভ করে না কোনগুলো, জাস্ট শ্যাফট, তোমার এই যে কি বলে এটাকে বডিটাই মুভ করে না আর কি, যদি এক কথায় বলি। ড্রপ ওয়্যার এটা আসলে মুভ করে না, এই কথাটা বলা ভুল, এটা আসলে মুভ করে, হ্যাঁ। যখন এটা মুভ করবে তখন মেশিন অফ হয়ে যাবে। তারপর হচ্ছে অয়েলিং ইউনিট, এটা মুভ করে না, হয়তো বা ইউনিট মুভ করে না, বাট অয়েল মুভ করে, হ্যাঁ। নোজেল মুভ করে না, এটাও বলা ভুল, নোজেলও দেখা যাচ্ছে মুভ করেই আমরা আসলে কাজ করি। সেন্সর মুভ করে না, বাট সেন্সর কাজ করে। অন অফ সুইচ মুভ করবে না, বাট দেয়ার কাজ করবে। প্যানেল বোর্ড, ইন্ডিকেটর লাইট, তুমি এতটুকু বলতে পারো, এই এখান থেকে এতটুকু তুমি এখানে নট মুভিং স্টেশনারি পার্ট বলতে পারো। আর বাকি এগুলো সবই আসলে মুভ করে, ম্যাক্সিমাম জিনিসই আমাদের এখানে মুভ করতেছে। অর্থাৎ গিয়ার, হুইল, পুলি, হিল ফ্রেম, তারপরে তোমার ওয়্যার, ডবি, ডিভাইস সবকিছু কিন্তু মুভ করতেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার সবকিছু এখানে মুভ করতেছে। তাহলে এখন তোমার মেইনটেনেন্সের যেই কথাগুলো আমি বলি, রিপ্লেস করবা না রিপেয়ার করবা, রিপ্লেস করবা না রিপেয়ার করবা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিপেয়ার করা। যদি সম্ভব না হয় আমরা রিপ্লেস করে দিব। এটা হচ্ছে বেসিক এক কথায় যদি আমরা সংক্ষেপে বলে দিই। এই ছিল মোটামুটি আমাদের কাজ বা আমাদের যেই ডবি রুমের মেইনটেনেন্সের যেসব কথা বলা দরকার সেগুলো। আর কয়েকটা কথা আছে যদি তুমি এখানে আনতে চাও, তাহলে একটা হচ্ছে শিডিউলিং, হ্যাঁ। শিডিউলিং বা শিডিউল চেক, হ্যাঁ। এটা ওই যে আমরা যেটা বলি আর কি ডেইলি